ওয়াও, আই লাইক ইট। প্রিয় বন্ধুরা, বলো তো কিসের কথা বলছি, কি আমি পছন্দ করেছি? দিস গ্লাস, দিস লুকস সো প্রিটি, রিয়েলি। তোমরা কি ভাবছো? তোমরা ভাবছো আপু চশমা নিয়ে নিল? সেই সৌভাগ্য এখনো হয়নি। আপু চশমা ছাড়া কাজকর্ম করতে করতে চোখগুলো একেবারে আরও বেশি শেষ করে দিয়েছি। বাট ইনশাআল্লাহ খুব শীঘ্রই আশা করছি চশমা নিয়ে নিব। আসলে টাকা এবং সময় দুইটার খেলা তো, একটা ম্যানেজ হয় আরেকটা হয় না। ইনশাল্লাহ হয়ে যাবে আশা করছি, এবং তোমাদের সাথে তখন অবশ্যই শেয়ার করবো নতুন গ্লাস। ওকে প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি তোমাদের আখি গ্যালারি। আর তোমরা তো জানো আমি সিরিয়াস পোস্টের থেকে একটু ফানি পোস্টগুলো লাইক করি। দ্যাটস ওয়াই চলো দেখি আমরা কি শেয়ার করতে পারি। ওকে, সবাই ভালো আছো তো? এই প্রত্যাশাটা সবসময় করি এবং ইনশাআল্লাহ আজীবন করব। সবাই ভালো থাকুক, এই প্রত্যাশা। লেটস গো। মনুরা বলো আনি, মোর সাজন গোজনটা কেমন তোর হয়েছে? আনি একসার সৌন্দর্য কি বলো মনুরা? মুই বেগুনি বেগম বস, মোর সাজন দেখে আসা হরতে আছে, তোমরা বইসা লইছ। এই যে মুই একটা ওন্না ফোরসি আনি, ওন্নাটাও দেখো পাইটটা বেগুনি, আর মুই বেগুনি সাজন দিছি। আসলে কি সাজন দিছি মুই? ওরে না রে না, স্যান অ্যাপসেট মোরে এরম চমৎকার কইরা সৌন্দর্য কইরা দিছে। হেয়ার ফিন্নি তো মুই থাইকা থেকে স্যান অ্যাপসেটের বড় কইরা সেলুট দেই বস। তাই যদি না হইতো তাইলে বলো আনে কেমন তর হইরা মোরা ভিডিও দিতাম। মোরা হইতে আসি যুদ্ধ কইরা খাওয়ানোর মানু। অত হাজন গজনের সময় কি মগ আছে? আলহামদুলিল্লাহ, কিরফান নিয়ে সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয়। দুঃখ কষ্ট শেয়ার করি ঠিক আছে, কিন্তু আল্লাহ করে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, সব কিছু দিতে আসছেন। কিরফান নিয়ে শুক্রিয়া আদায় হরমোনা কও। এই যে আমি মানে বেগুনি বেগম যে এই সাজন ডলিয়া তঙ্গদারে চল্লা আইছি, ও মনুরা একসার কেমন লাগতে আছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাই দিবা বস। আর আরেকটা কথা বলতে আসি, লাইক দিতে বলল না, কিন্তু লাইক না দিলে মুই একসার পেমালা কষ্ট পাই। আর কি বলবো আনে, সকলে ভালো থাকো, মগো ফিন্ন দোয়া হইল। দোয়া হরণটা জরুরি বস। আসসালামু আলাইকুম। কিতা কইতাছই? আপনি সাজেন নাই? কিতা জানি কইলে আমরে কেতে কে সাজাই দিছে কইন যে বালা কইরা কইন। পড়ালেয়া জানি না তো, বালা কইরা না কইলে বুঝতাম না। খেরে কয়ের ভিতরে ব লিখতে পারি না, বুঝই না বলে তো দুঃখ করি না। কেরে দুঃখ করতাম? হবলে শিক্ষিত হইলে অশিক্ষিত কে থাকবো? কোন কথাকে হাসা কইছিনি। হবলের ভাগ্যে তো শিক্ষিতনের কপাল থাকে না, কিন্তু হবলের চেষ্টাটা করুন লাগবো। কিতা কিতা কইন যে আপনারা, কিতা চেষ্টা করুন লাগবো কইন যে আপনারা ভালো মানুষ অনেক চেষ্টা করুন লাগবো, বুঝই না বলে। আমগো প্রিয় নবীর উম্মত, আল্লাহর প্রিয় বান্দা অনেক চেষ্টা করে ভালো করে করুন যে হবলে। আমিও করতে আসি, বুঝছি না বলে, কানিটা ছাড়া তো উপায় নাই গো। আর বেগুনি আপা, আমি আপনারে কইতাছি শুনুন, আপনি তো এমনি বেমালা সুন্দর, এর বাদে একটু হাজন গোজন করছেন, কে জানি হাজায়া দিছে, কার কথা কইলেন। কি চমৎকার দেখা যাইতাছুন আপা, দেখেন না? আমি একেবারে চোখটি ঠিক রাখতে পারতেছি না, গড়তে আছে গড়তে না কেরি বেগুনি আপার বেগুনি রূপ। এই যে দেখেন আমার দাঁত চোখটি পালে না, কিন্তু আল্লাহ তো সৃষ্টি করে পাঠাইছে। আল্লাহ কইসুন আল্লাহর দৃষ্টি হবলি সুন্দর, আলহামদুলিল্লাহ। কিতার লাগি? হ্যাঁ,
আল্লাহ তো কইবই, কারণ আল্লাহ তো সবার উপরে। আর শুনুন, যখনই আমার মন খারাপ হয় আমি মনেরে বলি, মন খারাপ করুন না, যে আল্লাহ বানাইছি আল্লাহর দৃষ্টি দিয়ে সুন্দর করে, এর লিগা বালা ইয়া করে আগ পাওয়া আছে, চলতে পারি, খাইতে পারি, কাম করতে পারি। আর কি করুন যে কোন বালা থেকে না বলে আসসালামু আলাইকুম। ও আমার নামটা তো আমি কই নাই, কিতার লাগি ভুলে গেছিলাম। বুঝুন, আমার নাম হইতেছে আসমানি, আপনারা বলে বুঝুননি। আসসালামু আলাইকুম। বলে ভালো আছেন যে? আসমানি বুঝি আপনি কি কইতাছেন? দুঃখ করতেছেন? কে রে গো বোন? দুঃখ করেন না, আপনি কি কম সুন্দর নেই? এতক্ষণ লাগা দিয়ে কইলেন আল্লাহ সুন্দর করে বানায়। হয় আল্লাহ আম্বু হগলে সুন্দর করে বানায়, কি তা কোন জানেরা হগলে। ও বাইশান রে, কি তা কইতাছেন হগলে? হগলে কইতাছুন বেগুনি আপা এলকাই সুন্দর না, আমি আয়না বেগম বলে সুন্দর। শুনছুন আপনারা হগলে? তো হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে সুন্দর করে বানাইছে, এটা তো অস্বীকার করার ক্ষমতা আমাকে কারো নাই। কোন যে কথাটি মিস কথা কইছি? মিস কথা কইতাম ক্যারে? মিস কথা আল্লাহ কইলে অনেক গুণা দেয়, হাস কথাই কইতাছি। আল্লাহ তো আমগো হগলটি সুন্দর করে বানাইছে, তো আমগো বাইগুনি আপা একটু বেশি সুন্দর। ওই দেহ কিরম মুখ মিটি করে আসতেছে। আচ্ছা যাজ্ঞা আপা, শুনুন কিতা করতাছুন? ও তেলে চুল দিয়ে তেল আশ্রাইতাছুন? এতেও আমগো বেগুনি আপারে অনেক সুন্দর লাগে। আপা শুনুন, কিতা কইন যে আর আমার সুন্দর কোন লাগতো না, আমি আর কই সুন্দর। আর এই যে আমগো আসমানি বুঝি মন খারাপ করে কইতাছুন আমার চোখটি কিরম, দাঁতটি কিরম, আল্লাহ আমারে কিরম করে বানাইছে। হ্যাঁ সেদা কি হরছই? শুক্রিয়া আদায় হরছুন, খেরে করতেন না। আল্লাহ তো সকলে ভালোবাসে বানাইছেন, কথা কি খাটি কইছি যে? থাক, সকলে ভালো থাকবাম, এটাই আল্লাহ পাকের কাছে সকলে চাই। তোমরা সকলে ভালো থেকো, আমগুলিকে দোয়া করো। বুঝছুন, দোয়া না করলে কইলাম খবর আছে। আরে না, আমি একটু দুষ্টামান্তি হরতে আছি, একটু মাঝে মাঝে দুষ্টামি করলে না মনটা ভালো থাকে। কিরকম কও? কাম সারা তো জীবনে কোনো কিছুই নাই। কি ব্যাপার, তোমরা সবাই কি নিয়ে কথা বলছিলে গো? ওয়াও, সো কিউট। আজকেও আমাদের বেগুনি বোনকে অনেক সুন্দর লাগছে, কি বলো তোমরা? তোমরা সবাই একমত? আই নো ভেরি ওয়েল, শি ইজ অলওয়েজ সো প্রিটি। হয়তো তোমরা ভাবতে পারো কি ব্যাপার, আপু কেন শুয়ে কথা বলছে? আসলে আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে, দিনের বেলাটা ছিল না, সন্ধ্যার পরেও ছিল না, রাতটা একটু বাড়তে থাকলো, অনেক ঠান্ডা হতে লাগলো। প্রচণ্ড রকম ঘাড় ব্যথা, ঘাড়টা যেদিকে ঘোরাচ্ছি মনে হচ্ছে কি যে কষ্ট। তারপর শেষটা যেটা করলাম, কাজ কমপ্লিট না করেই 10টা 20-এ বাসায় চলে এলাম। এসে টুকটাক কাজগুলো করে নামাজ কালাম মন মতো পড়তে পারিনি। নামাজটা মন মতো পড়তে পারলে মনটা অনেক ভালো লাগে, কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না, খালি ভুল হচ্ছিল। তবু চেষ্টাটা করেছি। এখনও তাহাজ্জুদ পড়িনি, পড়বো। এখন আমাদের রাত 1টা বাজে, আর সে কারণেই আমি একটু শুয়ে ভিডিও করছি। সবাই বুঝতে পারছো? আসমানি, তুমি কি বলছো? তুমি বলছো আমি অনেক কিউট প্রিটি? আলহামদুলিল্লাহ। আসমানি গো, না রে বোন, তোমরাও সুন্দর, অনেক সুন্দর। আর যাই হোক, তোমাদের সাথে চমৎকার একটা ভিডিও শেয়ার করলাম, হয়তো তোমাদের ভালো লাগতেও পারে। ভালো লাগলে লাইক করে চমৎকার একটা কমেন্ট করবে, ভুল করবে না কিন্তু। আর কি বলবো, আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো।
আর হ্যাঁ, সামনে আরো অনেক বেশি ঠান্ডা আসবে। সবাই সবার যত্ন করবে। যখনই কোনো কাজে বা বেড়াতে বাইরে যাও, অনেক মোটা কাপড় চোপড় নেবে, পায়ে মোজা পরবে, মাথায় ক্যাপ পরবে এবং হাতে মোজা পরবে, বড় জ্যাকেট পরবে। তা না হলে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। আজকেও আমি বড় মোটা জ্যাকেট পরে গিয়েছিলাম, পায়ে জুতো পরেছিলাম, মোজো পরিনি, কারণ তখন চুলার কাছ থেকে মাত্র বের হয়েছি, তত ঠান্ডা লাগছিল না। তারপরে কাজ করতে করতে রাত্র 8টা, 8:30 বা 9টার দিকে সে কি ঠান্ডা, সহ্য করার মতো না। তারপরে কাজ কমপ্লিট না করে বাসায় চলে এলাম। আজকে তাহলে এই পর্যন্তই থাক। ওকে, আল্লাহ হাফিজ।